বড় বড় লাফ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না, এতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছোট ছোট লাফে এগিয়ে চলুন, একদিন ঠিকই গন্তব্যে পৌঁছে যাবেন। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে পিকনিকের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। আগের দিন পিকনিকের ভিডিওর ফার্স্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করতেছি। আসলে শরীর অসুস্থতার কারণে মানে ভিডিও করতে বা ভয়েস দিতে ভালো লাগে না, শরীরটা ভীষণ অসুস্থ, যার জন্য অনেক বেশি সময় লেগে যায় ভিডিওগুলো করতে। ভালো না লাগলে যা হয় বলেন, আমার তো মনে হয় আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে আমাকে ভুলেই যাচ্ছেন। কি করব, আমার শরীরের সাথে আমিও সাপোর্ট পাচ্ছি না, মানে আমারও খুবই খারাপ অবস্থা, যার জন্য আগের মতো করে চেষ্টা থাকা সত্ত্বেও সব কিছু আবার আগের মতো স্বাভাবিক করে উঠতে পারছি না। তো এই যে দেখুন, আসলে পিকনিকটা অনেক মজায় কেটেছে, যা আপনাদের সাথে শেয়ার না করলে আসলে কোনোভাবেই ভালো লাগতো না। আর এই পিকনিকে যে এত এনজয় করেছি যা বলার মতো নয়। বাচ্চাদের মাদ্রাসা থেকে সবাই এবং গার্জিয়ান, বাচ্চারা, টিচার্সরা, ম্যাডামরা সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা। আমরা ফ্যামিলিগতভাবে পিকনিক করলে সেটার মজা একরকম, আর এটার মজা অন্যরকম। তো যারা যান তারা তো জানেনই। আর বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমাদের আসলে সব পরিবেশেই বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়। এখানে অনেক বাচ্চারা আছে, বাচ্চাদের সাথে বাচ্চারা কিন্তু সেকেন্ডেই মিশে যায় আর খুবই করে। দেখেন আপনাদের ভাইয়ার দুষ্টামি, মানে একে তো দেখেছেন ফার্স্ট পার্টে আমার ছেলে মেয়ে মা ভেবে তো কোলেই উঠে গেছে, আর সেকেন্ড পার্টে দেখেন তার পাপাও তার বউ ভেবে, কি আর বলবো। যাই হোক, এই যে ট্রেন লাইনটাই শুধু আছে, ট্রেনটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, যার জন্য বাচ্চাদেরকে আর ট্রেনে উঠাতে পারলাম না। আর ওই যে ইসামতি নদী, তো ইসামতি নদীর প্রপার ভিডিও দেখতে হইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। তো কিছু কিছু ভয়েস আছে, কিছু কিছু ভয়েস ওভার, সব মিলিয়ে আজকের ভিডিওটা। আসলে বাচ্চারা কত রকম মজা করছে, সাথে দেখেন আপনাদের ভাইয়াও কিন্তু কম যায় না, সেও দেখেন এক একটা পোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা পোজ দিচ্ছে। মানে তার থেকেও বেশি আমার ছেলে বলতেছে, পাপা তুমি এখানে দাঁড়াও, পাপা তুমি এখানে দাঁড়াও। তো আমিও ভাবলাম যে সুযোগে সদ্ব্যবহার করা যাক, তো ভিডিও করে নিই। আর এই যে দেখুন বাচ্চারা কি সুন্দর কিন্তু খেলাধুলা করছে এখানে। এই যে এই বাচ্চাদের সাথে কিন্তু আমার ছেলের আগে পিছে যোগাযোগ নাই, তারপরেও দেখেন মুহূর্তের মধ্যে বাচ্চারা কি সুন্দর মিশে যায়, কারণ বাচ্চারা এমনই হয়। আমার ওই করতে হবে না, তুমি কে? আর বাচ্চারা দেখেন কত এনজয় করতেছে। তো আপনাদের ভাই একটু বাইরে গিয়েছিল বাইরের পরিবেশটা দেখার জন্য, তো আমাকেও বারবার বলছে চলো বাইরে যাই, বাইরেটা আরও অনেক সুন্দর। তো আমার মেয়েকে হাজারো জোর করার সত্ত্বেও সে আসবে না, সে ওর ভেতরেই থাকবে। তো আমি, আপনাদের ভাইয়া আর আমার ছেলে মিলে বেরিয়ে গেলাম। তো দেখুন এখানে কিন্তু সুন্দরবনের কিছু ভিউ আপনারা পাবেন, সুন্দরবনের কিছু গাছও আপনারা পাবেন, দেখতে পারবেন। তো সেটা ভয়েস ওভার করতেছি না, সেটা আপনারা সরজমিনেই দেখতে পারবেন। আর আমার মেয়ের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরি আমাদেরকে এটা দেখাচ্ছিল এবং প্রত্যেকটা গাছ সম্পর্কে জানাচ্ছিল। খুঁটের মতো সুন্দরী গাছগুলো, এইগুলো সুন্দরী, গাছগুলো ওই যে চিকন চিকন তেজপাতার মতো পাতা, ওইটা সোজা উঠে গেছে, উঠে গেছে গোড়ার থেকে, ওই ইয়ার থেকে। আর এটা আলাদা, এটা পাতা আলাদা, ওইটার ইয়া হলো যে গেওয়া, গেওয়া যে ছোট ছোট যে হয় যে গেওয়া, গড়ান ওই যে খুঁটো 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 খুঁটো, গড়ান বেশি বড় হয়, ও বড় হয় না, বড় হয়নি এখানে না। হ্যাঁ পানি বানায় সেগুলো
এই যে যেটা যেটা দেখছো সেটাই হচ্ছে এটা। আর এখানে আসার আগেই যখন মাদ্রাসা থেকে বলেছিল যে এই জায়গাটা আসবে, তখন কিন্তু আমরা হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে জায়গাটা কেমন বা কেমন হচ্ছে পরিবেশ বা কি কি আছে দিয়েছিলাম। তো সেটাই বলছিলাম যে এই জায়গাগুলো ভিডিও তো আমরা দেখেছি। আর এটা দেখেন অনেকটাই দেখতে কিন্তু সুন্দরবনে করম জলের মতো। হঠাৎ করে দেখে মনে হবে যে হচ্ছে আপনি সুন্দরবনেই চলে এসেছেন, কিন্তু আসলে সুন্দরবন না, এটা কিন্তু হচ্ছে এই যে মিনি সুন্দরবন, যেটাকে হচ্ছে বলা হয় দেভাটা, সাতক্ষীরার দেভাটা। এখানে কিন্তু মিনি সুন্দরবন, আর এইটাকে কিন্তু সবাই মিনি সুন্দরবন এই কারণেই বলতেছে, কারণ সুন্দরবনে কিছু কিছু ভিউ কিন্তু এখানে পাওয়া যায়, এবং হচ্ছে অনেক উপজাতির সুন্দরবনের গাছগুলো এখানে কিন্তু আছে। আর যারা সুন্দরবনে গিয়েছেন, করম জলে গিয়েছেন, তারা কিন্তু হঠাৎ করে দেখলে ভাববেন যে না সেই জায়গাটাই হয়তো বা চলে এসেছেন, কিন্তু এটা কিন্তু সুন্দরবন না, এটা কিন্তু সাতক্ষীরা, এটা হচ্ছে দেভাটা, তো রূপসী ম্যানগ্রোভ। তো এটাও অনেকটা হচ্ছে সুন্দরবনের মতোই, যার জন্য এটাকে মিনি সুন্দরবন বলা হয়। আর চারিদিকে পাখির কুজন, কি সুন্দর স্নিগ্ধতা, সুরভিত পরিবেশ, আর এত সুন্দর মানে ঠান্ডা পরিবেশ, মানে যা বলার মতো না। বাইরে দেখেন প্রচণ্ড রোদ, তার ভেতরেও কিন্তু এই জায়গাটায় প্রচুর ঠান্ডা এবং গাছগাছালির বাতাস, মানে খুবই ভালো লাগছে। আর আমরা এখান থেকে কিন্তু নদীর পাড়ে যাচ্ছি। আর এখানে শুধু আমরা না, অনেক গার্জিয়ানরা, বাচ্চারা, টিচার এবং হচ্ছে প্রিন্সিপাল হুজুর সবাই মিলে আমরা গিয়েছিলাম। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য আপনারা অনেক সুন্দর সুন্দর স্পট পাবেন, আর অনেক সুন্দর সুন্দর জায়গা এবং ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট এরা কিন্তু করে রেখেছে। আপনারা চাইলে হচ্ছে এখানে হচ্ছে লোকও আছে যারা ছবি তুলে দেবে, সেটাও করতে পারবেন, আবার নিজেরাও করতে পারবেন ছবি, তো সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। আর এই যে দেখুন নদীটাকে যতই দেখতেছি ততটাই, নদীর ওই পারে কিন্তু ইন্ডিয়া আর এই পারটা বাংলাদেশ। ওই যে ওই পারে যেই যে হচ্ছে ইটের ভাটা দেখতেছেন, ইট পোড়াচ্ছে, ওটা কিন্তু ইন্ডিয়া। তো আমরা অবশ্যই আপনাদেরকে হচ্ছে মানে একদম সুন্দরভাবে প্রপার ওয়েতে হচ্ছে ইন্ডিয়ার ভিউটা দেখাবো, এবং হচ্ছে নদীপথে সেটা হচ্ছে দেখতে হলে অবশ্যই হচ্ছে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। এটা হচ্ছে ম্যাডামের মেয়ে, আর একটা হচ্ছে মেয়ে। তো দেখেন দুইজনই হচ্ছে ওরা ছবি তুলতেছিল, তো আমি আবার আমার ফোনে ওদেরকে ছবি তুলে দিলাম, কিছুটা ভিডিও করে নিলাম, কারণ ওদের কাছে ফোন ছিল না। বসো বসো সাইপান, বসপা ওনারও ওই জায়গা জিরাফ। কুমিরের উপরে এখানে দেখেন কত সুন্দর করে হচ্ছে কুমির বানিয়ে রেখেছে, মনে হচ্ছে একদম কুমির পানি থেকে উঠে এসেছে, এরকম একটা অবস্থা। তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে হচ্ছে সাইফানকে উঠায় দাও কুমিরের ওপর, সে বলতেছে তুমি এখন না লেখা রয়েছে যে এগুলোর উপরে বসা যাবে না। বলছে কি বাঙালি তো সেটাই বেশি করে, যেটা হচ্ছে নিষেধ করা হয়। তো আপনাদের ভাইয়া আর বসতে দেয়নি, বলতেছে না বসার দরকার নাই। তো এই যে দেখুন হচ্ছে কত সুন্দর হচ্ছে লেক সিস্টেমে করে রেখেছে, আর এর উপরে কিন্তু ওই যে হচ্ছে রেস্ট হাউস। তো আমরা আসলে রেস্ট হাউসের ভেতরে যাইনি, কারণ রেস্ট হাউসের ভেতরে যে হচ্ছে সময়টা কাটানোর, রেস্ট নেওয়ার জন্য তো এখানে আসি নাই। তো এখানে আসছি ঘুরতে ফিরতে, হচ্ছে মজা করতে, তো সেটাই করে গেলাম। আর এই যে দেখুন কত প্রজাতির এখানে হচ্ছে মুরগি আছে, তারপরে হচ্ছে তো টার্কিশ মুরগি আছে, আরও অনেক কিছুই কিন্তু মানে ছোটোখাটো করে হচ্ছে সুন্দরবন, যেহেতু মিনি সুন্দরবন সব কিছুই এরা হচ্ছে এখানে অর্গানাইজ করছে, যে ছোট আকারে, যাতে এটাকে হচ্ছে মিনি সুন্দরবনের একটা হচ্ছে লুক দেওয়ার জন্যই কিন্তু করেছে। আর এই যে দেখুন একদম সি বিচের মতো কিছুটা বেঞ্চ এখানে রেখে দিয়েছে, আর আপনার ভাইয়া আর আমার ছেলে কি সুন্দর করে খেলাধুলা করছিল। তো এর মধ্যে হচ্ছে আমার মেয়ে আবার আবদার করছে মাম্মাম আমরা ঘোড়ায় উঠবো। তো হচ্ছে খুব ভয় পাচ্ছিলাম যে ওরা ঘোড়ায় উঠে কি ভয় পায় না ব্যথা পায় পড়ে যায়, এটাই হচ্ছে চিন্তার বিষয় ছিল। তো বাচ্চাদের আবদার কি আর ফেলা যায়। এই যে দেখুন
বাচ্চাদের হচ্ছে উঠিয়েই দিলাম। তো বললাম আলাদা আলাদা উঠতে হবে না, দুজন একসাথে ওঠো, যেহেতু হচ্ছে ভয় পেতে পারো, তো দুজন থাকলে হচ্ছে ভয়ের কোনো কারণ থাকবে না। আর সাথে তো আপনার ভাইয়া আর আমি তো ছিলামই, আমরাই ভয় পাচ্ছিলাম বেশি, বাচ্চারা কিন্তু ভয় পাচ্ছিল না। ওরা কিন্তু খুব এনজয় করেছে। আর এই ঘোরার জন্য কিন্তু জনপ্রতি পে করতে হবে আলাদা আলাদা করে, সে আপনি যে কয়জনই ওঠেন না কেন, একসাথে ওঠেন আর আলাদাভাবে ওঠেন, পে করতে হবে আলাদা আলাদাই। ঘোড়ায় চলেছে, যাইবেন যাইবেন যাইবেন, ছোটটার ভয় নেই, বড়টারই ভয়। আর বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি, বাচ্চারা অনেক খুশি হয়েছে, মজা পেয়েছে, এটাই তো অনেক, তাই না? বাচ্চাদের খুশিতেই তো হচ্ছে মা বাবারা অনেক বেশি খুশি হয়ে যায়। দেখুন আমরা কিন্তু খুব ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায় বা হচ্ছে ঘোড়া দৌড় না দেয়, তখন আমার ছেলে মেয়ের কী অবস্থা হবে। আমার ছেলে মেয়ে কিন্তু একটুও ভয় পাচ্ছিল না। দেখেন জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বিশাল এরিয়া, আপনি দেখে শেষ করতে পারবেন না। আমরা আসলে পুরো জায়গাটা কিন্তু ঘুরে পর্যবেক্ষণ করতে পারিনি, কারণ হচ্ছে সময়ও অতটা হাতে ছিল না, আর বাচ্চারা যেহেতু খেলছিল, বাচ্চাদের রেখে কিন্তু কোথাও যাওয়া সম্ভব না এর জন্য। আর এত এত জায়গা এত হচ্ছে শর্ট টাইমে দেখা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড রোদ ছিল, রোদে তো খুবই খারাপ অবস্থা, যার জন্য তারপরেও যতটুকু পেরেছি ঘুরেছি, দেখেছি, এবং আরও হচ্ছে নেক্সট পার্টে অবশ্যই আপনাদেরকে দেখাবো আরও অনেক অনেক সুন্দর জায়গা, অনেক অনেক সুন্দর ভিউ, অবশ্যই সেটা আপনারা দেখবেন। আর এই যে দেখুন বাচ্চারা, তো আমি আবার বলতেছিলাম ঘোড়া যদি ওদেরকে ইন্ডিয়ায় নিয়ে যায়, আর একদম নদীর সাইড থেকে যাচ্ছিল, তখন আমার খুব ভয় হচ্ছিল যে পড়ে না যায় পানিতে, মানে খুবই ভয় হচ্ছিল, টেনশন হচ্ছিল। তোকে নিয়ে যদি ইন্ডিয়া চলে যায়, একটা জায়গা বসেছিল বেঞ্চে। আর অবশ্যই আপনাদের হচ্ছে জন্য আরও অনেক নতুন নতুন চমক আসছে নেক্সট পার্টে, অবশ্যই নেক্সট পার্টটা দেখবেন এবং আমাদের জন্য দোয়া ভালোবাসা দিয়ে হচ্ছে স্মরণে রাখবেন এবং ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।